চট্টগ্রামে এবছর চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি এ রোগ নিয়ে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গবেষণায় উঠে এসেছে আক্রান্তদের মধ্যে অর্ধেকেরও বেশি জ্বরে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই তীব্র ব্যথায় কাবু হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি ছিল। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের একদল গবেষক গবেষণাটি পরিচালনা করেছেন, যা সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক মেড আর্কাইভ প্ল্যাটফর্মে প্রিপ্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে। মূলত জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাস ধরে ১২০ জন রোগীর উপর গবেষণাটি করা হয়। তাদের মধ্যে ৮১%-এরও বেশি রোগীর জ্বর ছিল এবং ৭৩% রোগী একাধিক হাড়ের জয়েন্টে তীব্র ব্যথায় ভুগেছেন। এছাড়া ৩৫%-এর গোড়ালিতে ফোলা ও ব্যথা এবং ৩৪%-এর ফুসকুড়ি দেখা গেছে। শহর এলাকার বেশি আক্রান্ত প্রবণতা বেশি এবং মধ্যবর্তী বয়সের রোগী ওয়ার্কিং পিপলরা বেশি করে গণহারে আক্রান্ত হচ্ছে এটাতে, এবং এটা জ্বর নিয়ে আসে সাথে ব্যথা, এবং ব্যথাটা জ্বরটা চলে যায়, জীবন সংশয়ের হার বা ডেঙ্গুর মতো প্রাণঘাতী না এই রোগটা, কিন্তু কর্মঘণ্টা লস করতেছে। গবেষণায় দেখা যায় নারী ও মধ্যবয়সীদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে চিকুনগুনিয়া। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ভুগছেন শরীরের তীব্র ব্যথায়। ব্যথা মানে বলার মতন না, ডানও হওয়া যায় না, বামও হওয়া যায় না, সোজা হওয়া যায় না। নিয়ে আমার এমন ব্যথায় শুরু হয়, আমি ফার্মেসি থেকে হাঁটে আসা মানে শক্তি রে পাচ্ছি না। কোমরে ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, হাত পা ব্যথা, মাথায় যন্ত্রণা। চিকুনগুনিয়া হওয়ার পরে ব্যথা 2 থেকে 3 মাস থাকতে পারে। তাই যারা আক্রান্ত হচ্ছেন তাদের ডাক্তারের শরণাপন্ন হতে বলছেন চিকিৎসকরা। এটা খুবই একটা নর্মাল জিনিস যে চিকুনগুনিয়া হওয়ার পরে ব্যথাটা থাকবে এবং এটা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত থাকতে পারে। এটা চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিয়মিত যদি উনি ওষুধ নেয় তাহলে আমার মনে হয় এটা ভালো হয়ে যায়। গবেষণায় 5 জন রোগীর ক্ষেত্রে চিকুনগুনিয়া ও ডেঙ্গু ভাইরাসের দ্বৈত সংক্রমণ ধরা পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখছেন চিকিৎসকেরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।